একান্তর কোণ এবং অনুরূপ কোণ, এই দুইটা কোণ আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। আমরা দুইটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এই সমান্তরাল সরলরেখা দ্বয়কে আমরা একটা সরলরেখা দিয়ে ছেদ করব। তাহলে তুমি দেখো এখানে দুইটা ছেদবিন্দু, একটা দুইটা, এই দুইটা ছেদবিন্দুতে আমাদের কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে আমরা এই কোণটাকে এই কোণের অনুরূপ কোণ বলবো, আবার এই কোণটাকে এই কোণের একান্তর কোণ বলবো। তাহলে অনুরূপ কোণটা, সরল রেখাকে যদি আমরা একটা সরল রেখা দিয়ে ছেদ করি, যে ছেদবিন্দু দ্বয় উৎপন্ন হবে ওই ছেদবিন্দু দ্বয়ের একই পাশে, দেখো এটা হচ্ছে উপরের পাশ আর এটা হচ্ছে নিচের পাশ, এই সরল রেখাটার এটা হচ্ছে উপরের পাশ, এটা হচ্ছে নিচের পাশ, আর এটা হচ্ছে একটা দিক, এটা হচ্ছে একটা দিক। তাহলে অনুরূপ কোণগুলা হবে দুইটা ছেদবিন্দুর একই পাশে এবং একই দিকে, একই পাশে হবে এবং একই দিকে হবে। দেখো এই এক্স কোণটা আর ওয়াই কোণটা অনুরূপ কোণ পরস্পরের। তুমি দেখো যদি এই এক্স কোণটা হচ্ছে কি এই বিন্দুর উপরের দিকে এবং ডান পাশে, ওয়াই কোণটাও হচ্ছে এই বিন্দুটার উপরের দিকে এবং ডান পাশে। তাহলে অনুরূপ কোণের সংজ্ঞা যদি আমরা দেই তাহলে কিভাবে দিতে পারি, দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে ছেদবিন্দুতে যে একই পাশে এবং একই দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির অনুরূপ কোণ বলা হবে। আর একান্তর কোণ হলো বিপরীত পাশে এবং বিপরীত দিকে। এখানে এক্স কোণ এবং ওয়াই কোণ যদি আমরা ধরি তাহলে এই এক্স কোণটা হলো এই ওয়াই কোণটার একান্তর কোণ। কেন? একান্তর কোণ হচ্ছে যে দুইটা ছেদবিন্দু থাকবে তাদের পাশটা ভিন্ন হবে এবং দিকটাও ভিন্ন হবে। তুমি যদি একটু খেয়াল করো এই এক্স কোণটা হচ্ছে উপরের পাশে আর এই ওয়াই কোণটা হচ্ছে নিচের পাশে, আর এই এক্স কোণটা হচ্ছে বাম দিকে, ওয়াই কোণটা হচ্ছে ডান দিকে। তাহলে যদি একই পাশে এবং একই দিকে হয় তাকে বলবো অনুরূপ কোণ। কিন্তু যদি ভিন্ন পাশে এবং ভিন্ন দিকে হয় তাহলে তাকে বলবো একান্তর কোণ। ক্লিয়ার? তাহলে এই কোণটা এই কোণটার একান্তর কোণ। আবার আমাদের এখানে দুইটা জিনিস শেখার আছে, একান্তর কোণদ্বয় পরস্পর, একান্তর কোণদ্বয় পরস্পর সমান, একইভাবে অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান, অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। এখানে আমরা যদি একটা কোণের মান জানি তাহলে প্রত্যেকটা কোণের মান আমরা জেনে যাব। দেখো আমরা যদি এই কোণটাকে 40 ডিগ্রি ধরলাম তাহলে এই কোণটা কত হবে, দেখো এতটুকু হচ্ছে 180 ডিগ্রি আর এতটুকু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কতটুকু হবে, এই কোণটা হবে 180 থেকে আমরা এই যে এতটুকু বাদ দিয়ে দিব, এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিলে তো এটা চলে আসে। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 40 ডিগ্রি বাদ দিয়ে দিলে এটা হবে কত, 140 ডিগ্রি। তার মানে এটা 140 ডিগ্রি, এটা 140 ডিগ্রি হলে এটাও হবে 140 ডিগ্রি। কেন? আমরা জানি
এটা আর এটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। আবার এটা যদি 40 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি হবে, কেন? এটা আর এটাও কিন্তু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। একইভাবে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 40 ডিগ্রি, কেন? অনুরূপ কোণ বলে। এটা 40 ডিগ্রি হইলে এটা হবে 40 ডিগ্রি, বিপ্রতীপ কোণ বলে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? 140 ডিগ্রি। আর এটা 140 ডিগ্রি হলে এটা হবে 140 ডিগ্রি, কেন? বিপ্রতীপ কোণ বলে। তো এভাবেই আমরা যে কোনো ক্যালকুলেশন সুন্দরভাবে করে ফেলতে পারি। যে কোনো একটা কোণ দেওয়া থাকলে আমরা এরকম চিত্র থেকে প্রত্যেকটা কোণ বের করে ফেলতে পারবো।